আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো ফাইনালি আজকে যে ওয়াচটা নিয়ে আসলাম জ্যাবলেস জিটিএস 3 প্রো, যেটা লেটেস্ট একটা সিরিজ। তাছাড়া যে যে ফিচার পাবেন সেটা ছোটোখাটো একটা ইনফরমেশন কিন্তু উপরে দেওয়া আছে। প্যাশন সাইডে এগুলো নিলে দেখতে পাবেন ওয়াচটার জেনুইন কিনা সেটা বারকোড স্ক্যান করে চেক করতে পারবেন। তাছাড়া ওয়াচটার কালার হিসেবে কিন্তু আপনারা তিনটা কালার পেয়ে যাবেন। আজকে আমি যে কালারটা নিয়ে আসলাম এটা পিঙ্ক কালার একটা ওয়াচ। তো অবশ্যই এটা কালার হিসেবে কিন্তু ব্ল্যাক কালার কিংবা আপনার রোজ গোল্ড কালার, টোটাল তিনটা কালার পেয়ে যাবেন। তো আজকের ওয়াচটা কিন্তু পিঙ্ক কালার, যেটা আপনার অ্যামুলেট স্ক্রিন একটা ডিসপ্লে। তাছাড়া ওয়াচটা শুরুতে আনবক্স করে নিলে অর্থাৎ বক্স কন্টেন্ট হিসেবে ঠিক সেম টু সেম এভাবে দেখতে পারবেন। এখানে দেখতে পারবেন একটা ওয়াচ, তাছাড়া ম্যাগনেটিক চার্জিং কেবল, তাছাড়া প্যাশন সাইডে কিন্তু আপনার একটা ইউজার গাইড থাকছে। তো চলুন আমি প্রথমত ইউজার গাইডটা দেখে নিব। এখানে কিন্তু জাস্ট একটা কিউআর কোড থাকে, যেটা স্ক্যান করে কিন্তু আপনাদের অ্যাপসটা ডাউনলোড করতে হবে। যদিও আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি, এটা অ্যাপসের নাম ফিট ক্লাউড প্রো, অর্থাৎ আপনারা এটা প্লে স্টোরে গেলেও কিন্তু পেয়ে যাবেন। আপনারা অবশ্যই জানেন জ্যাবলেসের ওয়াচগুলো সবচাইতে প্রিমিয়াম লেভেলের হয়ে থাকে, অর্থাৎ প্রত্যেকটা ডিসপ্লে কিংবা আপনার প্রত্যেকটা ওয়াচ অর্থাৎ লং লাস্টিং এর জন্য এক কথায় অসাধারণ। তো অবশ্যই বলে রাখি, আজকের ওয়াচটি যদি আপনারা পারচেস করতে চান আমাদের ডিসক্রিপশনে কিন্তু লিঙ্ক পেয়ে যাবেন। সরাসরি অর্থনৈতিক প্রোডাক্টসটা খুবই রিজনেবল প্রাইসে আপনারা এখান থেকে পারচেস করে নিতে পারবেন। তো যেটা বলছিলাম, অবশ্যই এই ইউজার গাইডের কোনো কাজ না, জাস্ট ফর্মালিটি মেনটেন করার জন্য দিয়ে থাকে, এমনটাই বলতে পারেন। তাছাড়া ওয়াচটা যে চার্জিং কেবল, এটা কিন্তু ম্যাগনেট হওয়াতে কিন্তু খুবই সুবিধা, যেটা হচ্ছে আপনার জাস্ট ক্যাচ করে নিবে অটোমেটিক। আপনি রাখার সাথে সাথে কিন্তু অটোমেটিক এটা ক্যাচ করে নিবে। তারপরে আপনার জিনিসটা খুব সহজে কিন্তু হয়, নড়বড়ে হয় না। এক্ষেত্রে ওয়্যারলেস হলে আপনার যে প্রবলেমটা ফেস করবেন সেটা হচ্ছে আপনি হয়তো রাখলেন, অনেক সময় হচ্ছে যে নড়ে গিয়ে চার্জটা হয় না। তবে এক্ষেত্রে ম্যাগনেটিকের ক্ষেত্রে কিন্তু আপনার শক্তপোক্ত করে লেগে থাকে, যার কারণে হয়তো আপনার চার্জিংয়ের ক্ষেত্রে প্রবলেমটা ফেস করতে হয় না। তো এক্ষেত্রে আপনার এখানে যে স্টিকারটা আছে এটা আমি তুলে নিব। তো ওয়াচটা বিল কোডে নিয়ে কথা বললে এখানে দেখতে পাবেন উপরে, অর্থাৎ মাঝখানে একটাই বাটন যেটা দিয়ে আপনাকে অপারেট করতে হবে। এটা মাল্টি ফাংশনাল একটা স্মার্ট ওয়াচ। এক্ষেত্রে আপনার এই বাটনটাই দিয়ে কিন্তু আপনার সব কাজ সারতে হবে। তাছাড়া এই বাটনটা যখন আপনি 5 সেকেন্ড লং প্রেস করবেন ওয়াচটা এক্ষেত্রে অন হয়ে যাবে। তো অবশ্যই বলা রাখি, আজকের ওয়াচটা কিন্তু অ্যামোলেড স্ক্রিন, যেটা আমি 5 সেকেন্ড লং প্রেস করে কিন্তু ওয়াচটা অন করে নিলাম। দেখেন জ্যাবলেস দিয়ে কিন্তু স্টার্ট। এরপরে কিন্তু আপনাকে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে। আমি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, যেটা ইংলিশে রেখে কিন্তু অন করে নিলাম। এরপর আপনি উপর থেকে অর্থাৎ নিচ থেকে যদি অফ করেন তাহলে এখানে কিন্তু আপনার কিউআর কোড পাবেন, যেটা স্ক্যান করে কিন্তু আপনারা বার্ন করে নিতে হবে, অর্থাৎ বার্নিং করে নিতে পারবেন। এক্ষেত্রে আরেকটা সুবিধা হচ্ছে ওয়াচের ক্ষেত্রে কিন্তু আপনার কাস্টমারি টাইম অ্যান্ড ডেট সেট করতে পারবেন, যেটা আপনার অ্যাপসের সাথে কানেক্ট করা ছাড়াই কিন্তু আপনারা চাইলে এখান থেকে টাইমটা আপনার ইচ্ছা মতো কিন্তু সেট করতে পারবেন। তাছাড়া 12 আওয়ার্স মোডে রেখেও কিন্তু ইউজ করতে পারবেন। এছাড়া ওয়াচটা দেখেন ডিসপ্লে রেজুলেশন যথেষ্ট ভালো। ডিসপ্লের রেজুলেশন বেশি হওয়াতে কিন্তু আপনার ডে লাইটে কিন্তু আপনার কোনো ধরনের স্ট্রাগল করতে হবে না, যেহেতু এটা আমি অনেকবার ট্রাই করে দেখেছি। তাছাড়া ব্যাটারি পারফরমেন্সের জন্য এক কথায় অসাধারণ একটা ওয়াচ আজকের এই ওয়াচটা। তো এক্ষেত্রে এখানে ব্রাইটনেস আমি মিডিয়ামে রেখেও কিন্তু দেখেন একদম স্বচ্ছ একদম ডিসপ্লে, যেটা চিন বেজেল একেবারে ন্যারো। ওয়াচটার উপর থেকে যদি ডাউন করেন তাহলে এখানে দেখতে পারবেন ডোন্ট ডিস্টার্ব মোড, তাছাড়া আপনার ফ্ল্যাশ লাইট, এছাড়া আপনার এখানে পেয়ে যাচ্ছেন কলিং ফিচার, তাছাড়া সেটিংসের আইকন পাচ্ছেন। এখানে ক্লিক করে শর্টকাট আপনার ওয়াচ পেজে চলে যাবেন। তাছাড়া এখানে স্টাইল হিসেবে কিন্তু দেখেন চারটা স্টাইল পেয়ে যাচ্ছেন টোটাল। তাছাড়া আপনার এখানে ওয়াচ পেজ হিসেবে কিন্তু অনেকগুলো, অর্থাৎ টোটাল 4টা ওয়াচ পেজ পাচ্ছেন, যেগুলো আপনারা চাইলে চেঞ্জ করে ইউজ করতে পারবেন। এছাড়া যখন আপনারা ক্লাউড ফিট অর্থাৎ ফিট ক্লাউড প্রো অ্যাপসের সাথে কানেক্ট করে নেবেন তখন এখানে অনেক বেশি ওয়াচ পেজ হয়তো ফ্রিতে, আপনারা ইউনিক কতগুলো ওয়াচ পেজ আপনার ফ্রিতে ইউজ করতে পারবেন। ওয়াচটা মাল্টিফাংশনাল বাটনটা প্রেস করে কিন্তু আপনার একে একে ইউআইগুলোতে চলে যেতে পারবেন। জাস্ট ডাবল প্রেস করলে কিন্তু আপনার ইউআইগুলো চেঞ্জ হতে থাকবে। এখানে টোটাল 6টা কিন্তু ইউনিক ইউআই পেয়ে যাচ্ছেন, যেটা আপনার পছন্দের সেটা কিন্তু রেখে আপনি ইউজ করতে পারবেন। ওয়াচটার স্ক্রিন সাইজ 1.97 ইঞ্চি, তাছাড়া এটা এইচডি অ্যামোলেড ডিসপ্লে। এছাড়া ওয়াচটার ডিসপ্লে রেজলিউশন হিসেবে পেয়ে যাচ্ছেন 415x505, যেটা ডিসপ্লে রেজলিউশন হিসেবে যথেষ্ট ভালো। তাছাড়া ওয়াচটার ওয়েট হিসেবে কিন্তু আপনার 21 গ্রাম, যেটা আপনার স্টেপ ব্যতীত। তাছাড়া ওয়াচটাতে পাবেন কলিং ফিচার, এখান থেকে শর্টকাট কল দিতে পারবেন, কল রিসিভ করতে পারবেন, গান পজ করতে পারবেন, প্লে করতে পারবেন। এছাড়া কন্ট্যাক্ট নাম্বার হিসেবে 20টা প্লাস আপনি কন্ট্যাক্ট নাম্বার অ্যাড করে রাখতে পারবেন। এছাড়া এখানে পাচ্ছেন অ্যাক্টিভিটিস ট্র্যাকার, যারা ওয়ার্কআউট করেন তাদের জন্য বেশ একটা কাজে দেবে বলে আমি মনে করি। তাছাড়া জ্যাবলেসের ক্ষেত্রে কিন্তু ইন্টেলিজেন্স সেন্সর ইউজ করা হয়েছে, যেটা আপনার হাতে না রাখলে কিন্তু আপনাকে এখানে রেজাল্ট দিবে না। যখনই আপনি হাতে রাখবেন ঠিক তখনই আপনার এখানে কিন্তু একটা রেজাল্ট শো করবে, যেটা আপনার 95% কিংবা 98% এমনটাই বলতে পারেন। ওয়াচটার বডি পলিকার্বনেট হওয়াতে কিন্তু আপনার তাপ থেকে কিন্তু এটা তাপ প্রতিরোধে কিন্তু খুবই সহকারী, যেটা হচ্ছে একদম স্কেচ প্রুফ। যদি আপনার স্টেনলেস স্টিল বডি কিংবা আপনার অ্যালেজিং ফ্রেম হয়ে থাকে তাহলে এক্ষেত্রে আপনার জিনিসটা হিট হয়ে যাওয়ার পসিবিলিটি বেশি থাকে। তাছাড়া এখানে অ্যাক্টিভিটিস ট্র্যাকার, হার্ট রেট, স্লিপিং মনিটর, ওই সমস্ত ফিচার যারা ওয়ার্কআউট করেন তাদের জন্য বেশ একটা কাজে দিবে বলে আমি মনে করি। ফিচার হিসেবে কিন্তু এখানে পাচ্ছেন স্টপ ওয়াচ, যারা কিন্তু আপনার স্পোর্টসের সাথে জড়িত তাদের কিন্তু এই স্টপ ওয়াচের প্রয়োজন হয়ে থাকে।
তাছাড়া আপনার আরেকটা বিষয় হচ্ছে যে ওয়াচটা পাচ্ছেন অ্যাউডি, এখানে কিন্তু চারটা কিন্তু অ্যাউডি পেয়ে যাচ্ছেন, যেটা অনেক বেশি ইউনিক। তাছাড়া অলওয়েজ লাইটের ক্ষেত্রে সর্বোচ্চ 30 সেকেন্ডের মতো আপনি সময় রেখে কিন্তু আপনার অলওয়েজ লাইট স্ক্রিন অর্থাৎ অলওয়েজ লাইটও কিন্তু রেখে ইউজ করতে পারবেন। তাছাড়া ওয়াচটিতে পাচ্ছেন ক্যামেরা শুটার বাটন হিসেবে কিন্তু এটাকে কাজে লাগাইতে পারবেন। এছাড়া পুরো বছরের কিন্তু ক্যালেন্ডারটাও কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন। ওয়াচটার ব্যাটারি এমএএইচ হিসেবে পেয়ে যাচ্ছে 260, যেটা অনায়াসে এখান থেকে 10 থেকে 15 দিন আপনি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। যদি আপনি নর্মালি ইউজ করে থাকেন তাহলে এক্ষেত্রে আপনার 10 থেকে 15 দিন, যদি আপনি হেভি ইউজার হয়ে থাকেন তাহলে এক্ষেত্রে আপনার 5 থেকে 7 দিন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তো আজকের ওয়াচটা মূলত আপনার জ্যাবরেজের ওয়াচগুলো হয়ে থাকে আপনার মূলত ব্যাটারি ব্যাকআপ কিংবা ব্র্যান্ডের ওয়াচ ব্যাটারি ব্যাকআপের জন্য নিয়ে থাকে, তাছাড়া লং লাস্টিংয়ের জন্য এক কথায় ওয়ান অফ দ্য বেস্ট। তো অবশ্যই আজকে ওয়াচটা যদি আপনারা পারচেস করতে চান আমাদের ডিসক্রিপশনে কিন্তু লিঙ্ক পেয়ে যাবেন, সরাসরি অথেন্টিক প্রোডাক্টস পারচেস করে নিতে পারবেন। তাছাড়া ওয়াচটিতে IP67 ওয়াটার রেটিং রয়েছে, যেটা দিয়ে বেশি উজ্জ্বল কিংবা হালকা বেশি ডিসপ্লে তাতে কোনো সমস্যা নাই। তাছাড়া আপনার ওয়াচটিতে মাল্টি ফাংশনাল অর্থাৎ মাল্টি স্পোর্টস মোডস হিসেবে কিন্তু 20টার প্লাস কিন্তু মাল্টি স্পোর্টস মোডস পেয়ে যাচ্ছেন। তাছাড়া এখানে ওয়াচের স্টেপ সাইজ কিন্তু আপনার অর্থাৎ যেটা একদম ছোটোখাটো স্টেপ সাইজ। তাছাড়া আপনার এখানে পাচ্ছেন পাসওয়ার্ডের অপশন, অর্থাৎ এখানে পাসওয়ার্ড সেট করে কিন্তু মোবাইলের মতো পাসওয়ার্ড রেখেও কিন্তু ইউজ করতে পারবেন। অর্থাৎ একটা ওয়াচে অর্থাৎ 2500 কিংবা 3000 টাকার নিচে ওয়াচের মধ্যে এক কথায় অসাধারণ ওয়াচ বলতে পারেন, যেটা আপনার জ্যাবলেস GTS 3 Pro। আর হ্যাঁ, অবশ্যই অফলাইনে পেমেন্টের জন্য ওয়াচটিতে বিজনেস কার্ডও কিন্তু অ্যাড করে রাখতে পারবেন। তাছাড়া এখানে পাচ্ছেন ফাইন ডিভাইস, অর্থাৎ আপনার ডিভাইসটা হারিয়ে গেলে খুব সহজে কিন্তু বের করে নিতে পারবেন। এছাড়া পাচ্ছেন এখানে অ্যালার্ম, আপনি চাইলে আপনার দৈনন্দিন জীবনে অর্থাৎ প্রয়োজন হয়ে থাকে এরকম একটা গুরুত্বপূর্ণ জিনিস এখানে পেয়ে যাচ্ছেন। তাছাড়া টাইমার, স্টপ ওয়াচ, এছাড়া ফিমেল হেলথ, যেটা হচ্ছে আপনার পিরিয়ডের ক্ষেত্রে আপনার কাউন্ট করে থাকবে। তো অবশ্যই এটা কিন্তু খুবই ভালো, খুবই দারুণ একটা ওয়াচ বলতে পারেন, অর্থাৎ ছোটোখাটো অনেক কিউট একটা ওয়াচ। কেন এতটা ভালো বলছি ওয়াচটা ডিসপ্লে, কারণ ওয়াচটা ডিসপ্লেতে কিন্তু 1000 নিটসের উপরে, যেটা কিন্তু অল্প ব্রাইটনেসে রেখেও কিন্তু আপনি ইউজ করতে পারবেন, যেটা অনায়াসে কিন্তু 10 থেকে 15 দিন ইউজ করা যায়। তাছাড়া ওয়াচটার স্টেপ সাইজ কিন্তু আপনার 22 mm, যেটা হচ্ছে একদম ছোট এবং অনেক কিউট। তাছাড়া আপনার ওয়াচটাতে দেখেন উপরে একটা কিন্তু মাউথ স্পিকার থাকছে, অপর সাইডে কিন্তু আপনার বড়সড় একটা স্পিকার গ্যাপ থাকছে। যদিও বা এটা নিয়ে আপনারা সুইমিং করতে যাবেন না, কারণ এটা হচ্ছে যে জাস্ট আপনার বেসিক উজু কিংবা হালকা বৃষ্টির বিছলে যেন কোনো প্রবলেম না হয় সেই কারণে কিন্তু আপনার স্পিকারটা খুবই ন্যারোভাবে কিন্তু দিয়েছে। ওয়াচটির স্টেপ হিসেবে কিন্তু 22 mm স্টেপ ইউজ করা হয়েছে, যেটা অনেক বেশি সফট অ্যান্ড প্রিমিয়াম, যেটা ভালো মানের একটা স্টেপ এখানে ইউজ করা হয়েছে। আপনারা চাইলে পরে কিন্তু আপনার লোকাল স্টেপগুলো বাজার থেকে সেট করে ইউজ করতে পারবেন। তো আজকে পর্যন্ত অবশ্যই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়ে। তো এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।